প্রতি বছর রূপগান হয় তো, এই টাইমটা তো রূপগান হবেই। এইবার বলি কটা দ বলেছি একটু বলুন না গুনে। এই তো বলবে ও জবার মা, এই যে গো কথা বলনি, কটা দ বললাম? ব্যাস, এই জন্য বলেছিলাম ওই লোকটার গান শুনতে যাবনি, তোরা জোর করে নি। আরে কটা দ বললাম এটা গুনে বলতে পারলে না? আর একবার বলবো, গুনে নিয়ে বলবে, চেষ্টা করো। দামিনী দাম দমন রুচি দরস দর পাখি দাপ। কটা বলো তাড়াতাড়ি। আরে একটা একটা করে বলে যাও না, একটা থেকে শুরু করো। কেউ দুটো, কেউ চারটে, কেউ ছটা, কেউ আটটা, কেউ 10টা, বলেই দাও। যার হোক একটা লেগে যাবে তো। 5টা, যাক সাহস করে বলেছে। আর কেউ বলবে? 5টা, ওটা শুনে তুমিও মেরে দিলে। যাক, এদিকে আর কেউ? ঠিক, আরেকবার বলবো, চেষ্টা করবে। দামিনী দাম দমন রুচি দরস দূরে গেও কি দাও দাও দাও। ফার্স্ট বেঞ্চ কি হবে? ও তুমি কিছু বলবে না, হবে না? গোনো ভালো করে। দামিনী দাম দমন রুচি দরস দূরে গেও দর পাখি দাপ। 6টা হলো না, 8টা হলো না, 7টাই হলো কেন? 7এর তত্ত্ব মনে আছে? 7এ কি ছিল? 7এ সমুদ্র। এই 7টা সমুদ্র কি কি? তখন মাস্টাররাও বলেনি, তোমাদের দোষ নেই। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্রের যত জল আছে সব এক জায়গায় করলে তাও গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। 7টা সমুদ্রের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা করছে। লবণ সমুদ্র, সে তো লবণে ভরা, কিন্তু আমার গৌরের মধ্যে কোনো তো লবণ নাই, শুধু তো প্রেম আর ভক্তি। কি তাহলে হবে না? 7টা দ। এই যে যারা পড়াশোনা করে একটু ধ্যান দাও, এই 7টা দকে কি বলে? ইংলিশে বলা হয় অ্যালিটেলস। ইংলিশে বলা হয় অ্যালিটেলস, বাংলায় বলা হয় অনুপ্রাস অলংকার, দয়ের মালা। আহা, কত সুন্দর কথা গো প্রিয়া। কি আমার কাছে 5টা জিনিস আছে, আজকে তুলনা করেই ছাড়বো। তোর গৌরাঙ্গকে কি দেখতে, আমার কাছে যে 5টা জিনিস আছে না, আমি জিতবই। ও মাইরা, তোমাদের পাড়া গ্রামে মাঝে মাঝে ঝগড়া বাঁধে নে, মেয়ে ছেলেই ঝগড়া, দেখেছ? মুখ সামলে কথা বলবি, বলে দিল। হ্যাঁ, তুই আমাকে ক্ষমতা দেখাচ্ছিস নাকি? আমার ক্ষমতা জানিস? মুখ সামলে কথা বল। মেয়েদের একটা মজা আছে, 2 পা এগিয়ে গেলে 3 পা পেছনে। খুব সাবধান বলে দিলাম। প্রিয়া, তোর গৌর মোটেই ভালো নয়। বলে ভালো মন্দ পরে শুনবো, আগে যেটার সঙ্গে তুলনা করছি সেটা বল। কাঞ্চনা বলছে দামিনী। দামিনী মানে কি? বিদ্যুৎ। শুরু হয়ে গেল। তবে এবছর আজকের দিনে তোমাদের ভাগ্য ভালো, জল হয়নি। প্রতি বছর আজকের দিনটা কিন্তু জল হয়, বিশেষ করে দুপুরে কলকল করে দেয়। তাহলে দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে নেব মালা। দামিনী দামো, বিদ্যুতের মালা। দমন, দমন মানে পরাজয়। আকাশে বিদ্যুৎ চমকায়, দেখেছেন তো? এক ঝলকে পৃথিবী আলো করে দেয়। ওই বিদ্যুতের মালা একত্রিত করে যদি মালা তৈরি করা হয়, সেই মালার কান্তিকেও আমার গৌরাঙ্গের রূপ পরাজিত করেছে। দামিনী দাম দমন, রুচি মানে শোভা, দরসই। এই পরের কথা কি? দূরে গেও দরপকি দাপ। দর্পক মানে
অহংকার, দর্প। দর্প কার অহংকার? মদন দেব, কামদেব। কামদেবকে চেনেন? ব্রহ্মার ছেলে। ব্রহ্মার ছেলে হচ্ছে মদন। মদনের অহংকার ছিল আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নাই। সেই মদন যেদিন গৌর দেখলো, বৈষ্ণব কবি লিখছে, জগদানন্দ পণ্ডিত ব্রহ্মচারী কি লিখছে জানো? বলি চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে। কেন? কিসের এত অহংকার ছিল মদনের? শুনুন, মদন যখন যৌবন পেল, বাবা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গিয়ে বললে, বাবা আমি কি করে খাবো? ব্রহ্মা বলে, 5টা বান দিলাম, শিকার করবি আর খাবি, চলে যা। মদন বানটা 5টা বান নিয়ে, ছোটবেলায় পড়েছি না 5-এ, ওই মদনের 5টা বান, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই 5টা বান নিয়ে মদন মনে মনে ভাবছে, বাবা তো দিল, মালটো কাজ করবে কিনা বুঝবো কি করে? বাবাকেই একটা মেরে আগে দেখে নি, টেস্ট করে। মদন করিস কি? বলে দাঁড়াও, আমি আগে টেস্ট করছি লাগে কিনা। যেই বান মারল, ব্রহ্মা কি করলো? নিজ কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হলো। তাহলে ব্রহ্মা পরাজিত। 2 নম্বর বান কাকে মারলো? চাঁদকে। চাঁদের বউ কটা জানো? 27টা। দক্ষ প্রজাপতির 50টা মেয়ে ছিল। দক্ষ প্রজাপতি বিয়ে দিয়ে 13টা নিয়েছিল কশ্যপ ঋষি। বিয়ে দিয়ে দিয়ে আর বিয়ে হচ্ছে না, কি করবে বেচারি? 28টা পড়েছিল। শিব একটাকে নিয়ে গেল, পার্বতীকে। 27টা। চাঁদ বললে চিন্তা নেই, আমি একাই 27 জনকে বিয়ে করব। তাহলে মামি কটা আমাদের? 27টা। কিন্তু মুশকিল কি জানো? জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পা। শেওড়া গাছ যত ভালো হোক, গাঁটে গাঁটে তার গাঁটে গাঁটে বা। ও যত যত্ন করে লাগাও, শালা বাঁক ধরবে। হ্যাঁ, 27টা বউ থাকার সত্ত্বে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলো। তাহলে চাঁদ পরাজিত হলো। আস্তে 1 ব্রহ্মা, 2 চাঁদ, 3 ইন্দ্র, দেবগুরু। আহা, আপনার ইন্দ্রের গুরুদেব অহল্যা গৌতম মুনির স্ত্রী, তার প্রতি ধাবিত হলো। তাহলে ইন্দ্র পরাজিত। শিবকে মারলো। শিব নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলো, যা থেকে পবন নন্দন হনুমানের জন্ম হলো। ও সব তত্ত্ব বলতে গেলে সারা রাতেও শেষ হবে, ও আর শোনা হবে না, রূপ আর হবে। জয় রাধে। কারণ পসিট প্রত্যেকের এটা মনে রাখতে হবে, আমার পসিটটা কিন্তু রূপ। কি কীর্তনটা করব রূপ, তার মধ্যে যেগুলো আনুষঙ্গিক আসে বলা যায়, কিন্তু রূপ রেখে দিয়ে আমি কূপে ডুবে গেলাম আর 15 মিনিট হলো লীলা, এটা করলে চলবে না, পসিট নয়। আমিও আগে তাই করতাম। নবদ্বীপে পণ্ডিত শ্যামসুন্দর পণ্ডিত বৃন্দাবনের বললে, বাবা এই অপরাধটা নিও না, মহাজনকে ফাঁকি দিলে তোমাকেই একদিন ফাঁকে পড়ে যেতে হবে। তারা পসিট করে দিয়েছে, এইগুলো গাইতে হবে। কথা তুমি বলো ভক্তমণ্ডলী। তবে এখন তো গান শোনার মানুষ নেই, কথা শোনার মানুষ, এটাও বুঝতে হবে। বর্তমান কলিযুগে যে কি কীর্তন হচ্ছে ভগবান যে সেই জানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কটা বান মারা হলো? ব্রহ্মা 5টা হয়ে গেছে। কটা হয়েছে? 4টে হয়েছে। গুনেছো তো? ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, শিব, 4টে হয়ে গেল। আর একটা আমি আজকে আর মারবো না, কালকে সকালে কুঞ্জ বিলাসে মারা হবে। পদাবলী আছে না, टूटल किए फुल धनु गुनो किए रति रने सुनो भेल तुनो समर माझे पायल लाजे रतिपति भये भाजे। বুঝে নিলে? সেই মদন ভাবছে আমার মতো ক্ষমতাশীল কেউ আছে?
ইন্দ্র, চন্দ্র, ব্রহ্মা, স্বয়ং শিবকে পর্যন্ত আমি টলিয়ে দিয়েছি। আর এ তো সামান্য। সেই মদন যেদিন গৌরকে একবার দেখেছে দাঁড়িয়ে, আহা, কেন মদন বলছে, প্রভু কিবা তোমার রূপটা আমার মতো কোটিকা, কিবা তব রূপটা যেন কত কোটিকা। তুমি রসরা রসের সাধন, ওহে গৌর হরি। তুমি রসরাজ রসের গো। আমি তো একটা কাম, আমার মতো কোটি কাম যদি একত্রিত হয়, তবুও গৌরাঙ্গের সঙ্গে দূরে গেও দরপকিদা রে, দূরে গেও দরপকিদা দাপরে। আস্তে 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 আস্তে। ও মাইরা, তাহলে একটায় কে হারলো, কাঞ্চনা না বিষ্ণুপ্রিয়া? কে হারলো বলো? কাঞ্চনা হেরে গেল। বাহ, যারা শুনছে তারা বলতে পারবে, আর যারা শোনেনে গান তারা খালি ঘান নাড়বে। কি বলছে সে তো নিজেই জানেন, শোনাটা ঠিক হয়নি। 2 নম্বর তুলনা। এই প্রিয়া, ফুলের সঙ্গে তুলনা করব তোর গৌরাঙ্গে। বিষ্ণুপ্রিয়া হাসছে, কাঞ্চনা বলিস নে কেন, ফুলে কাঁটায় ভরা। এই শোন, পৃথিবীর জাতীয় ফুলের সঙ্গে তুলনা করব। এই আসতে, তা যদি না হয় ভালো ফুল আমার কাছে আছে, দেখতে সব থেকে সুন্দর একটা ফুল আছে। চেনো কোন ফুল? দেখতে সুন্দর ফুল কোন ফুল? ও তো যারা প্রেম করে তাদের লাগে। এত ফুল থাকতে বলে গোলাপ, শালা জন্ম অবধি কাঁটায় ভরা, তুলতে গেলেই হাতে কাঁটা ফুটে যায়। আর সে এত ফুল থাকতে গোলাপ বলল। জুঁই, বেল, কত ভালো ভালো সেন্টেড ফুল আছে, সেগুলো নয় গোলাপ। কোন ফুল সব থেকে সুন্দর দেখতে বলতে হবে না? ওগো সোন কুসুম তায়ে কিসে বাগান রে, ওরে কাঞ্চনা রে, বাবা বাবা, সোন কুসুম তাহে কিস বাগানায়ে রে। চিনলে কোন ফুলের নাম বললাম? দেখি কিরম কীর্তন শুনছে। কোন ফুল বললাম? সোন ফুল। সোন ফুল চেনো? হায় ভগবান, সোন গাছ এখন দেখো এদিকে নাই মনে হয় নাকি? পাট গাছের মতো দেখতে সোন গাছ হয়, মাথায় চেরা চেরা হলুদ হলুদ গাঁদা ফুলের মতো ফুল হয়, পাতাগুলো একটু চেরা চেরা, সোন ফুল। এই কাঞ্চনা ফুলে তো কাঁটায় ভরা। জাতীয় ফুল কি? পদ্ম। কাঁটা ভরা। পদ্মে কাঁটা আছে না? পদ্মে কাঁটা নেই? এই পদ্মে কাঁটা নেই? তুমি তো খালি ওপরটা দেখেছো, ওর যত নিচে নামবে কাঁটায় ভরা। নালে বিশ্বকবির কবিতাটা বৃত্তি হয়ে যাবে। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাহলে কাঁটায় ভরা। আর দ্বিতীয় ঠানে যেটা তুমি বললে এক্ষুনি কি? গোলাপ। ও তো হাত দেয়া যাবে না, কাঁটায় ভরা। কাঞ্চনা বলছে এই যে অনেক ফুল আছে, কাঁটা নেই, তুই খালি বলে দিলেই হবে। সেন্ট দারুণ দারুণ বেল ফুল, জুঁই ফুল, তারপরে গন্ধরাজ, কি কত ভালো ভালো ফুল আছে না। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা, যাতে কাঁটা নেই তাতে পোকায় ভরা।
বলে তার মানে, বলে বুঝলি নি, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মান, মনে করি তাতে আছে কি মা, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাবড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, চকচক করলে সোনা নয়। কি ফর্সার দাম বেশি না কালোর দাম বেশি? এইটা মুখের কথা, মনের কথা নয়। যদি মনের কথা হতো তাহলে 1 ঘন্টা ধরে আসার আগে ঘষতে। কি বাজারে কিন্তু কালোর দাম বেশি। পৃথিবীতে 3টে ঠাকুর কালো নয়, কৃষ্ণ, গ্রহরাজ আর কালী। সব দেবতার থেকে 3 জনের পুজো কিন্তু বেশি হয়। শাস্ত্রে প্রমাণ আছে, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, কালো মেঘ বিনে, যার চোখের তারা কালো নয় রে সখী, তারে সে কয় বিড়াল সখী, বিড়াল সখী, রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কি ফর্সার আদর করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি, যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো গায়, শরীরে কালো মেয়ে যেন মুক্ত কেশি, কালো মেয়ে যেন মুক্ত কেশি। আর বলবো স্টক আছে, আরো বলবো। কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন এক ভবেতে রয়, এক ভবেতে রয়, ফর্সাগুলোর তা থাকে না, বয়স হলে ধরে রাখতে পারে না, রাখতে পারে না, বয়স হলে বদন বিগড়ে যায়, বদন বিগড়ে যায়। মিলিয়ে নিও ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে দেখতে সুন্দর হলেই হবে না। কাঞ্চনা বলছে প্রিয়া, তাহলে যারা পুজো করে কি করবে? বলে শোন, যারা পুজো করে ওই বাজারের ফুল না কিনে মন ফুলটা গোবিন্দের চরণে দেবে। আচ্ছা, এখানে তো মনে হয় ফুল চাষ হয়, কোনো ফুল ব্যবসায়ী নেই তো? থাকলে কিন্তু আমাকে গাল দেবে। আছে? এই শোনো, তোমরা বাজারের ফুল কিনে ঠাকুরকে দেবে, মন ফুল দিতে পারবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কাল থেকে তোমরা বাজারের ফুল কিনে ঠাকুরকে দেবে। কেন বললাম জানো? বাজারের ফুলে কাঁটা পোকা যদি থাকে ওটা দেখে বেছে দিতে পারবে, কিন্তু তোমার মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবে কি করে? কাঞ্চনা বলছে, ও প্রিয়া, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? শুনবি কাঞ্চনা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। 5টা কাঁটা আর পোকা কটা বললাম? 6টা। 5টা কাঁটা কি কি একটু শুনে নিন। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চ কণ্টকা। 5টা কাঁটা যদি তোমার মধ্যে থাকে, তুমি সারা জীবন হরিনাম করলে, সারা জীবন যদি হরিনাম শোনো, তাতেও লাভ কিছু হবে না। আগে 5টা কাঁটাকে ভালো করে উবড়ে ফেলে দাও। 5টা কাঁটা কি কি? জাত্র অভিমান, জাতির অহংকার। মানুষের 5টা তো অহংকার। প্রথম অহংকার হচ্ছে জাতির অহংকার। যেমন আমার কথাই বলুন, আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বুঝতে হবে, আমি ব্রাহ্মণ, বয়ের পাশে 2.5 মণ। কি আমি ব্রাহ্মণের ছেলে, এই যাত্রার সঙ্গে চটে বসে, এই যে ও ভাই তুমি কাদের? এই মুচি মুচি চলবে না, এই মুচি ছেলের সঙ্গে হরিনাম করব? হবে না, তুমি চলে যাও।
আমি এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, এই যদি তোমার মনোভাব হয়, তোমার জন্য হরিনাম নয়। বিদ্যার অহংকার, আমি এমএ পাস, মূর্খদের সঙ্গে বসবো? ধুর, একটু গিয়ে দাঁড়াই, নালে লোকে খারাপ বলবে কি। 2 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, এই যাত্রার সঙ্গে বসে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ। এবার আসছে রূপের অহংকার। আগেই বললাম, দেখতে যদি সুন্দরী হয়, বাবা কালো মানুষের কাছে বসবেন কে? হরি বল, হরি বল। আচ্ছা বিচার করো না ভাইরা, বৃন্দাবনেশ্বরী রাধারানীর থেকে রূপ কারো বেশি ছিল? তোমরা তো নদিয়ায় জন্মেছো, চৈতন্য মহাপ্রভুর মতো দেখতে কেউ ছিল? তাহলে আমরা যতখানি শাস্ত্রে পড়েছি দেখিনি তো, তাতে করে জীবনে কেউ হবে না। আস্তে। তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এ বছর আদি পঞ্চকণ্টকা। 5টা কাঁটা যতক্ষণ না তোমার ভেতর থেকে দূরীভূত হচ্ছে, ততক্ষণ তোমার হরিনাম শুনে কোনো লাভ হবে না। বুঝে নিলে? কালকে আমি একটা কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম, বলেনি। হ্যাঁ, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধেবেলা হরিনাম করব, উদ্ধার হব কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মাইরা, পৃথিবীতে সব পুজোয় গঙ্গা জল লাগে, শুধু বলুন গঙ্গা পুজোটা কোন জলে হয়? শুনে বলছো না পড়ে বলছো না কি? এমনি বলে দিল। সব পুজোয় গঙ্গা জল লাগে, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? তুলনা হলো না, ফুলেও হলো না। পোকা, পোকা 6টা বলেছিলাম তাই তো? পোকা এটা তো আপনারা জানেন, প্রত্যেকে জানে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তার মধ্যে 3টে হচ্ছে খুব ডেঞ্জার পোকা, কাম, ক্রোধ আর লোভ। এগুলো আবার তোমার মধ্যে না থাকলেও তোমার ভজন হবে না। ও মা, এই তো বললেন এগুলো থাকলে ভজন হয় না, আবার বলছেন না থাকলেও ভজন হয় না। বলেন না, তাতে কি করতে হবে জানো? ওগো কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। বুঝলেন কিছু? কাম, কাম তোমার দেহের যে কাম, সেটাকে কৃষ্ণের সেবায় লাগাও। কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। যারা গৌর গোবিন্দ ভালোবাসে না, তাদের প্রতি তোমার ক্রোধ হওয়া উচিত। স্থানে স্থানে নিযুক্ত করিবে গো, ও গো স্থানে স্থানে নিযুক্ত
ঘটিবে মঙ্গল, তোমার ঘটিবে মঙ্গল, বলি দূরে যাবে অমঙ্গল ঘটিবে মঙ্গল, দূরে যাবে অমঙ্গল ঘটিবে মঙ্গল, বলি দূরে যাবে অমঙ্গল সংসারে শান্তি বল, দূরে যাবে অমঙ্গল, হরি হরি দূরে যাবে অমঙ্গল, দূরে যাবে অমঙ্গল ঘটিবে মঙ্গল। পাতর অরুণ সন্তান পাতর পাতর অরুণ সন্তান, অরুণ মানে সূর্য, প্রভাতের সূর্য। এইবার তুলনা হবে, তাহলে প্রথম তুলনা হলো বিদ্যুৎ, দ্বিতীয় তুলনা সোনফুল, তৃতীয় তুলনা হচ্ছে সূর্য আসতে। ও মায়েরা, সূর্যটা কেউ দেখেছেন? হাত তুলুন তো দেখি। দেখেছো? কোথায়? দীঘায়। ও দেখা যাবে না। সূর্যটা দেখতে গেলে তোমাকে দার্জিলিং থেকে যেতে হবে উঁচুতে, টাইগার হিল। মনে হবে একটা বাড়িতে আগুন লেগে গেছে, আগুন জ্বলছে, তাকি থাকো। ওই আগুনটা জ্বলতে 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 ধপাস করে যখন উঠবে, ওই ঠান্ডায় তুমি এতক্ষণ কম্বল গায়ে দিয়ে দাঁড়িয়েছিলে, যেই উঠলো ধপাস করে আগুনটা জ্বলে, সঙ্গে সঙ্গে গোটা কম্বলটা তোমার ঘামে ভিজে যাবে, এত তাপ। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা সূর্যের সঙ্গে তুলনা করবি, ওতে তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে, গোনার বিন্দু মাত্র তাপ নাই, তাপ আছে রে, বিন্দু মাত্র তাপ নাই। অথচ কি হয় জানিস? জীবের তিতাব জ্বালা দূরে যায়, বিন্দু মাত্র তাপ নাই, তিতাব জ্বালা দূরে যায়, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই, তিতাব জ্বালা দূরে যায়, বিন্দু মাত্র তাপ নাই, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই, ওতে তাপ আছে রে। পাতর অরুণ সন্তাপ। কাঞ্চনা বলছে, কি করি বলতো প্রিয়া, কি করব? যতবার বলছি হেরে যাচ্ছি, তিনটে বললাম, তিনটেই হেরে গেছি। বলি হারি বলি হরি, বলি হারি, বলি হরি। ও মায়েরা, বলিহারি ভাষা কিন্তু দুটো, বলার তারতম্যে অন্য অন্য মানে দাঁড়াবে। বলি হারি বলি হরি, মানে বলছি আর হেরে যাচ্ছি, এটা বোঝালাম। এবার বোঝাচ্ছি, বলি হারি, বলি বলি হারি, বলি হারি। ও ভাই, বলি হারি, বলি হারি, বলি হারি মানে বাহবা দেয়া। দারুণ বাজাচ্ছ, বলি হারি, বলি হারি, বলি না বাহবা, বাবা বলি হারি, বাহবা দেয়া। যতবার গোড়া রূপের কথা বলি, আমি যতবার গোড়া রূপের কথা বলি, প্রিয়া রে প্রিয়া রে, ততবার শুধু হারি, ততবার শুধু হারি, বলি হারি, বলি আর হারি, বলি 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 হারি। গোড়া রূপের যাই বলি হারি। মায়েরা জোর করে উলুক ধরে রে, গোড়া রূপের যাই বলি হারি, পিয়া রে, গোড়া রূপে, গোড়া রূপে, গোড়া রূপের যাই বলি হারি। হেরি শোধা কারণ। এই পিয়া, এবার যার সঙ্গে তুলনা করব, পৃথিবীর সব থেকে দেখতে সুন্দর। ও মায়েরা, পৃথিবীতে সব থেকে দেখতে সুন্দর কে? পৃথিবীতে। খুব সহজ প্রশ্ন, বলতে পারবে না? তোমার পাড়ায় যদি সুন্দর ছেলে মেয়ে হয়, কি
উপমা দেয় কার সঙ্গে? কেউ বলে সোনার মতো ছেলে হয়েছে, চাঁদের মতো দেখতে, বলে না চাঁদের পেনা। চাঁদের ভালো নাম হচ্ছে সুধাকর। হে রে সুধাকর, সেই চাঁদ এতদিন অভিমান করেছিল, অভিমান করেছিল। আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নাই, আমার মতো দেখতে সুন্দর কেউ নাই। সেই চাঁদ যেদিন গোটা চাঁদে দেখলো, গোটা চাঁদে দেখলো। ও মাইরা, এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। একবারে ওপর থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ে গেল। আর যেই চাঁদ মাটিতে পড়লো 10টা টুকরো হয়ে গেল। আমি বলছি না, বলছে কে জানো? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন। মহাপ্রভু বললেন, চাঁদ তুই যখন 10টা টুকরোই হয়েছিস, তুই আমার চরণের 10টা নখার অবিন্দ হয়ে জন্মগ্রহণ কর। পড়ু দাসন করু বধারি হরি, গোরা রূপের যাই বলি তারি গো হরিয়া রে। গোরা রূপে যাই বলি হরি ও পিয়া রে। গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলি আরে। এই চাঁদ কখন ওঠে? রাত্রে। আমার গৌর চাঁদ, ওই চাঁদ রাত্রে ওঠে, আবার সকাল হলেই অস্ত্র চলে যায়। কিন্তু জানিস কাঞ্চনা, আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয় রে, বলি উদয় হলে অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। ওরে অস্ত্র গেলে আর উদয় হয় না, উদয় হলে অস্ত্র যায় না। একবার অস্ত্র গেলে আর উদয় হয় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। এ যে চিদানন্দ মুদা ভাতি, এ যে চিদানন্দ মুদা ভাতি, যার হয়েছে সেই তো জানে। এ যে চিদানন্দ মুদা ভাতি, ও গোজার হয়েছে সেই তো জানে। চিদানন্দ মুদা ভাতি, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। একবার গৌর চাঁদে উদয় হলে তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। গৌর চাঁদে উদয় হলে চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। গৌর চাঁদে উদয় হলে বলি যার হয়েছে সেই তো জানে। গৌর চাঁদের হরি হরি হরি।
বুঝে নিয়ে গেল